চলো আজকে দেখা যাক কি করে রেশমি চিকেন কাবাব করা যায়। দেখো আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। একটা গোটা গোটার অর্ধেক পাতিলেবু আমি দিয়ে দিয়েছি, অনেকটা রস ছিল। তারপরে 2 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এটা আমি ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। সত্যি বলছি এই কাবাবটা যে একবার বানাবে সে দ্বিতীয়বার বানাতে বাধ্য। এত এত সুন্দর হয় কাবাবটার রেসিপি। তো আমি এটা ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো, প্রায় ওই আধা ঘন্টা 1 ঘন্টার মতন রেখে দিয়েছি। যতক্ষণ রাখবো ততটা বেশি সফট হবে আর বেশি জুসি হবে। তো রাখার পর দেখো এখানে আমি জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিম নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দেওয়ার পর ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিলে কিন্তু একটা ফ্লেভার আসে খুব ভালো। তারপরে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, ব্যাস এইটুকুনি, আর কোনো মশলা লাগবে না এটাই। তারপরে এখান দিয়ে আমি যে ফ্রিজে রেখেছিলাম চিকেনটা ম্যারিনেট করে, সেই চিকেনটা এবার আমি ওই দই ঠইয়ের মধ্যে দিয়ে দেবো। তারপর আমি ভালো করে মিক্স করে নিয়েছি, এই মিক্স করাটাই মেন। তারপরে মিক্স করে আবার আমি টিফিন বক্সে রেখে আবার আমি ফ্রিজে রেখে দিয়েছি। ওই আমি এটা বেশি সময় রেখেছিলাম, ওই 1 ঘন্টার মতন রেখেছিলাম, মিনিমাম দুটো মিলিয়ে 2 ঘন্টার মতন রাখলেই এনাফ। তারপরে দেখো অনেকটা জল ঝরিয়ে গেছে। তারপরে দই চিকেনটা নামিয়ে নিয়ে আমি একটা স্টিক নিয়ে নিয়েছি, কাঠি নিয়ে নিয়েছি, দোকানেই পাওয়া যায়। তোমরা চাইলে এখানে বিভিন্ন কাবাব স্টিকগুলোও পাওয়া যায়, সেগুলোও নিতে পারো। আমি এখানে ভরে দিচ্ছি। আমি এখানে একটা প্রায় 5টা 6টার মতন করে ভরেছিলাম, 5টা 6টার মতন করে ভরেছিলাম। টাইট করে যেন হয়, তার জন্য তেমন করে ভরবে। দেখো আমি ওখানে ওটা ভরে নেওয়ার পরে এইটাও ভরে নিয়েছি, এরকম করে আমি সব ভরে নিয়েছি। তারপরে একটা প্যান নিয়ে নিয়েছি ননস্টিক। তোমরা ননস্টিক প্যানে নিও, কারণ কি ননস্টিক প্যানে না ভালো হয়। তারপরে আমি তেল ব্রাশ করে নিয়েছি, তেল ব্রাশ করে নেওয়ার পরে একটা করে দিয়ে দেওয়ার পরে হালকা হালকা করে ওপরে যেই আমার এক্সট্রা জুসটা ছিল সেইটা আমি ওপর দিয়ে ব্রাশ করে দেব। এইটা কিন্তু মেন, এটা কিন্তু সব উল্টিয়ে পরপরই করতে হবে। তো আমি এটা দিয়ে দিয়েছি ভালো করে। দেখো যতবার আমি উল্টে দিচ্ছি সব কিছু করছি, ওপর দিয়ে কিন্তু আমি এটা ব্রাশ করে করে দিয়ে দিচ্ছি খুব ভালো করে। এইটা দিয়ে এটা যেই ওটাই তো জুসটা মানে বেশ লাগে। তো এটা আমি বারবার করে জুসটা দিয়ে দিয়েছি, সব জুস আমি আস্তে আস্তে করে দিয়ে দেব। চলো দিয়ে দেওয়ার পরে এইটা ওই যেই আমি না ওই নিচে দেখো জুস হয়ে গেছে, ওটা পুরোটা শুকিয়ে যাওয়ার পরে নিচে নামিয়ে নিয়েছে একটা প্লেটে। জাস্ট ওয়াও, সত্যি খুব সুন্দর হয়েছে।